নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। বাংলাদেশ সাংসদ খুনের ঘটনায় এক প্রকার তোলপাড় ঢাকা থেকে কলকাতা, এবং এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। অর্থাৎ গতকালই সেই খবরটি আমরা সম্প্রচারিত করেছিলাম, যেখানে বাংলাদেশের সাংসদ ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন। প্রায় ৮ দিন অতিক্রান্ত হওয়ার পর অবশেষে তার দেহ উদ্ধার হয়েছে, সেই খবর আমরা সম্প্রচারিত করেছিলাম। তবে তারই মধ্যে বাংলাদেশ সাংসদ খুনে ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু করেছে, এবং শুরুতেই গোয়েন্দাদের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে এক লাশময়ী আওয়ামী লীগের সাংসদ এক বান্ধবীকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে জেরা করেই তদন্তের গতি চাইছে সিআইডির কর্তারা। গোটা বিষয় সম্পর্কে এখনো আপডেট কি রয়েছে জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যেই বাংলাদেশ সাংসদ খুনের ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছে, তার পাশাপাশি এক লাশময়ীকেও গ্রেফতার করেছে সিআইডি। কি আপডেট পাচ্ছ এখনো? দেখো, যে লাশময়ীর কথা তুমি বলছিলে, সেই লাশময়ীকে সিআইডি গ্রেফতার করেনি, করেছে ঢাকা মেট্রোপলিটন থানার পুলিশ। ঢাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে, এবং সিআইডির পুঙ্খানুপুঙ্খানু যে ইনফরমেশন দিয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাদের বয়ানের উপর ভিত্তি করে এবং তারা যে মোবাইল ট্র্যাক করে যে গতিবিধি পেয়েছে, সেই গতিবিধি ঢাকা পুলিশকে জানিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তারপর সে বর্ডার ক্রস করার পর যখন ঢাকাতে আসে, তার জন্য জাল বিছিয়ে রাখে সেখানকার গোয়েন্দারা, বাংলাদেশের গোয়েন্দারা। ঢাকাতে ঢুকতেই তাকে কিন্তু গ্রেফতার করে ফেলে ঢাকা মেট্রোপলিটন থানার পুলিশ এবং সেখানকার গোয়েন্দারা। যেটা হচ্ছে লাশময়ীর কথা, গতকালকেই ঢাকার যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ৩ জনের নাম বলেছেন। ৩ জনকে আটক করা হয়েছে, পরে ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন মহিলা ছিলেন, যেই মহিলাকেই মূল টার্গেট করছে সিআইডি। যেটা সিআইডি সূত্রের খবর, সেটা হচ্ছে এই যে গোপাল বিশ্বাস, যার বাড়ি থেকে মূলত এই ঢাকার সাংসদ, আওয়ামী লীগের সাংসদ, তিনি বরানগর এলাকা থেকে নিউ টাউনের যে ফ্ল্যাটে উঠেছিলেন, সেই ফ্ল্যাটে ওঠার পিছনে এই মাস্টার মাইন্ড তার বান্ধবী কাজ করেছে। তার বান্ধবী প্রথমে এই সাংসদকে ফোন করে বরানগর থেকে সেখানে নিয়ে গিয়েছে, নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়েছে, এবং নিউ টাউনের যে ফ্ল্যাটটি, সেই ফ্ল্যাটটি হচ্ছে একজন বাংলাদেশি নাগরিক, কিন্তু একসময় বাংলাদেশি নাগরিক ছিলেন, এখন আমেরিকায় থাকেন। আমেরিকার ভিসা এবং আমেরিকার সমস্ত কাগজপত্র দেখিয়ে সেই আবাসনে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছে। ফ্ল্যাটটি কিন্তু সাংসদের কেনা ফ্ল্যাট নয়, এবং আমেরিকার সমস্ত অ্যাড্রেস ব্যবহার করে এই বিলাসবহুল ফ্ল্যাটটিকে ভাড়ায় নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যবসায়ী আমেরিকাতে থাকে তার নাম এখনো তদন্তের সাথে পুলিশ সামনে আনেনি। বিধাননগর পুলিশ কমিশনারেট, কলকাতা সিআইডি এবং তোমার হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, এখন তারা দেখছে যে যার নামে নেওয়া হয়েছিল সে আমেরিকাতে বসে কি ব্যবসা করে এবং আমেরিকা থেকে সেদিন সে এসেছিল কিনা, সেটাই আজকে গোয়েন্দারা দেখছে। তবে গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত, এই লাশময়ী মহিলা, যিনি সাংসদের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন, তিনি ফোন করে ওই নিউ টাউনের ফ্ল্যাটে ডেকেছেন। তার কথাতেই বরানগর ছেড়ে বাংলাদেশের যে আলমগীর সাংসদ, তিনি সেই বরানগরের তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়ি থেকে তিনি সোজা চলে যান নিউ টাউনের ফ্ল্যাটে। এবং নিউ টাউনের ফ্ল্যাটে এখানে একটি প্রথম দিন সেখানে কিছু কথাবার্তা হয়েছে। সেকেন্ড দিন একটা পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতেই পার্টির পরেই সাংসদকে খুন করা হয় বলে এক প্রকার বাংলার সিআইডির যারা গোয়েন্দা তারা নিশ্চিত। এবং সিআইডি গোয়েন্দারা একটি অল্টো গাড়ি এবং একটি ক্যাব সেদিন এসেছিল এই পার্টিতে। অর্থাৎ অল্টো যে লাল রঙের গাড়ি, সেই অল্টো গাড়িতে সবাই ছিল সাংসদের পরিচিতরা। আর যে ক্যাবটিতে এসেছিল, সেই ক্যাবটি ছিল হচ্ছে সাংসদের পরিচিত ছিল কিনা সেই বিষয়ে এবং সেই ক্যাবের পিছনে ২-১ পেশাদার ভাড়াটে খুনি থাকতে পারে, তাই মূলত এসেছিল, এবং তারাই সেখানে তারা হত্যা করে সাংসদকে পাড়ি দিয়েছে। এবং গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত, ঢাকা থেকেই বা বাংলাদেশ থেকেই সুপারি কিলাররা ভারতে এসেছিলেন এবং ঠান্ডা মাথায় পুরো প্ল্যানিং করে তারা খুন করে ফের আবার ঢাকাতে চলে গিয়েছিলেন। এবং সিআইডির গোয়েন্দারা ইতিমধ্যেই সেই ক্যাব চালককে আটক করেছে, যে ক্যাবে করে তারা এসেছিল।
নিউ টাউনের ওই বিলাসবহুল ফ্ল্যাটে, সেখান থেকে কিন্তু পরে ক্যাবটিকে চিহ্নিত করে সিসিটিভির ফুটেজ দেখে। কারণ নিউ টাউন হচ্ছে এমন একটা জায়গা, সারা জায়গাতে সিসিটিভি লাগানো আছে, সারা বিধাননগর পুলিশ কমিশনারের সিসিটিভি লাগানো আছে এবং ওইখানে বেশ কয়েকটা জায়গাতে সেই সিসিটিভির ফুটেজ দেখে তারা চিহ্নিতকরণ করেছে এবং সমস্ত তথ্য পাওয়ার পরই কলকাতা থেকে এসে এই ক্যাব চালককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ক্যাব চালক কিন্তু ইতিমধ্যে স্বীকারও করে দিয়েছে জেরায় তিনি সেখানে গিয়েছিলেন, তবে তিনি সেই বিষয় সম্পর্কে জানতেন না। তবে এখন গোয়েন্দারা তার ক্যাবে কারা কারা ছিল সেদিন এবং সেই তারা কোথা থেকে উঠেছে সেই সমস্ত তথ্য বার করার চেষ্টা করছে। এবং নিউ টাউনের খুন হবার পরে এই সুপারি কিলাররা বাংলাদেশে তোমার হচ্ছে নিউ মার্কেট চত্বরে একটি হোটেলে ছিল, সেখানে একদিন তারা রেস্ট ছিল এবং ধর্মতলা চত্বর, নিউ মার্কেট চত্বরের বিভিন্ন শপিং মলে তারা গিয়েছে এবং সেখান থেকে বাজার করেছে বলে তারা জানতে পেরেছে। কারণ তাদের সঙ্গে পরের দিনও ওই ক্যাবেরই ছিল এবং কোন কোন শপিং মলে গিয়েছে সেই সমস্ত প্রত্যেকটা শপিং মলের এখন সিসিটিভির ফুটেজ গোয়েন্দারা বার করছে এবং তাদের গতিবিধি এবং তাদের সমস্ত কিছু, সেইখানে কেউ এসেছিল কিনা, বারবার ডেরা পাল্টেছিল কিনা, বা এই সমস্ত খুলে কি হয় প্রতি মুহূর্তে নির্দেশ আসে, সেই সমস্ত শপিং মল গুলিতে কোন রকম তাদের লোকজন ছিল কিনা, তাদের কোন পথে পালিয়ে যেতে হবে, কিভাবে তথ্য প্রমাণ লোপাট করতে হবে, এই সম্পর্কে এখানে কেউ ইনফরমেশন দিয়েছে কিনা, সেগুলোই এখন গোয়েন্দারা এই সমস্ত সিসিটিভির ফুটেজ এবং নিউ মার্কেট চত্বরে সমস্ত সিসিটিভির ফুটেজ দেখে কিন্তু তারা নিশ্চিত হতে চাইছে। যেটা খবর, সিআইডির গোয়েন্দারা আজকে বিকেলের মধ্যেই সিআইডির গোয়েন্দাদের ৩-৪ জন ঢাকাতে যেতে পারে, সেখানে যে আটক গ্রেপ্তার হওয়া ৩ অভিযুক্তকে তারা জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে তাদেরকে ঢাকা থেকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে, এটা তো একটা দুটো রাষ্ট্রের ব্যাপার, সেখানে বিদেশ মন্ত্রকের অনেক ছাড়পত্র লাগে, বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকে, অনেক ব্যাপার থাকে, সেহেতু তারা ঢাকাতে গিয়েই প্রাথমিকভাবে তা জেরা করার প্রয়াস সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এখনই তাদেরকে এই দেশে নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই, তবে ধীরে ধীরে তাদেরকে নিয়ে আসার যে পরিকল্পনা সেটা ভারত সরকারের সঙ্গে কথা বলে পুলিশ বা সিআইডির গোয়েন্দারা করবে। তবে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে ঢাকা পুলিশও। ঢাকা পুলিশের একটি বিশেষ দল, তারাও কলকাতা তোমার যে সিআইডির কর্তারা বেরিয়ে গেলে হয়তো তাদের সঙ্গে এনার্জি আসবে, বাংলায় আসবে, সেখানে থাকবেন, তারাও পুরো বিষয় খতিয়ে দেখবেন। এক কথায় সাংসদ বলে কিন্তু যে লাশময়ী, সেই লাশময়ীর কথাটা নিশ্চিত। লাশময়ী এখন কিভাবে লাশময়ী ব্যবসায়িক সম্পর্কে তাকে খুন করেছিল, না এই খুনের পিছনে লাশময়ীর অন্য কোনো উদ্দেশ্য ছিল, না মোটা টাকা দিয়ে তিনি এই খুনের যা নেতৃত্ব দিয়েছেন, সেটাই কিন্তু এখন খতিয়ে দেখছেন সিআইডির কর্তারা। এক কথায় তার বান্ধবী মূলত অভিযুক্ত, আর বান্ধবীর সঙ্গে আরো ২-৩ জন রয়েছে যারা সাংসদের খুব পরিচিত। আমি একটু বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো, যেখানে এই লাশময়ীকে গ্রেপ্তার করেছে সিআইডি, তার কতটা যোগসূত্র ছিল? স্বাভাবিকভাবে আমরা গতকাল দেখেছিলাম যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে বলেছেন যে এটি পূর্ব পরিকল্পিত কোনো খুন ছিল। তাহলে যদি এমনই হয়, তাহলে লাশময়ীর কি আগে থেকে কোনো যোগাযোগ ছিল সাংসদের সাথে, বা এর পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? লাশময়ী তো একদম সাংসদের খুব ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ বান্ধবীর ফোন পেয়েই তো তিনি গেছেন। এখন পুলিশ সেটাকেই কল ট্রেস আউট করে এবং কল ডিটেলস ঘেটে বার করতে চাইছে যে কি এমন লাশময়ী তার বান্ধবী বলেছিলেন যে সাংসদ কাল বিলম্ব না করে দ্রুত সেখানে ছুটেছেন। এর পিছনের অঙ্কটা কি, এটাই বার করতে চাইছেন। সেটা কি কোনো প্রণয় ঘটিত, না সেটা ব্যবসায়িক ঘটিত? এইটা বার করতে পারলেই তো পুরো তদন্ত হাতের মুঠোয় চলে আসবে। এবং যারা আরো 2 জন যারা ভারতে এসেছিলেন তাদের সঙ্গে এই মৃত সাংসদের, আওয়ামী লীগের সাংসদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সেই ঘনিষ্ঠ যোগাযোগটা কি সূত্রে? ব্যবসায়িক সূত্রে। সাংসদ যেটা মৃত সাংসদ, তিনি কিন্তু সোনা পাচারকারী, সোনা পাচারের বিভিন্ন অভিযোগ ঢাকার বিভিন্ন থানায় রয়েছে, প্রায় 24 থেকে 25টা অভিযোগ কিন্তু এই সাংসদের রয়েছে। সেই জায়গাতে ব্যবসা মনে করা হচ্ছে যে এটা কোনো প্রণয় ঘটিত না, এটা হচ্ছে একেবারেই ব্যবসায়িক। কিন্তু এই লাশময়ীর সঙ্গে সাংসদের যেহেতু ঘনিষ্ঠতা ছিল, তাই এই লাশময়ীকে থার্ড ম্যান হিসাবে
সুপারি কিলার এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি ব্যবহার করেছে এবং তিনি ব্যবহার হয়েছেন শুধুমাত্র অর্থের জন্য। একদমই নীল, অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং ইতিমধ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, তবে তারই মধ্যে এবার বাংলাদেশ সাংসদ খুনের ঘটনায় আরো এক লাশময়ী গ্রেপ্তার এবং আওয়ামী লীগের সাংসদের এক বান্ধবীকে গ্রেপ্তার করেছে সিআইডি। তবে তদন্ত জারি রেখেছে সিআইডির পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।